এই সরকার দেশদ্রোহী এবং তাদের আন্ডারে বর্তমান বিজেপি বর্ডারে যা করছে সেখানে অ্যাটলিস্ট বিজেপির যে ডিজি তিনি অবশ্যই দেশদ্রোহী কাজ করছেন। তো আমি ডিক্লেয়ার করেছিলাম 1-এর বদলে 4 এবং প্রথম ইনসিডেন্ট যখন হয়েছে আমি কপাল গুনে 1-এর বদলে 8 পেয়েছিলাম। আমার এলাকায় আমি যতদিন ছিলাম ততদিন আর বিএসএফ বর্ডার কিলিং করেনি। প্রশ্ন হচ্ছে এখনকার বিজিবি যেটা আগে বিডিআর ছিল একই রকম ট্রেনিং প্রায়, বরং আরো উন্নত ট্রেনিং প্রায়। আমি ছিলাম তখন 1996 থেকে 2001 পর্যন্ত। এখনকার প্রশিক্ষণ আরো ভালো, অস্ত্রশস্ত্র আরো ভালো, বেতনও বেশি পাচ্ছে এবং ইউনিফর্মও আগের থেকে আরো উন্নত মানের। এখনকার যে সামরিক বাহিনীর অফিসাররা ওখানে যায় তারা আমাদের থেকে উন্নত মানের প্রশিক্ষণ পায়। তার কারণ আমাদের সময় প্রশিক্ষণ এলাকা এত ছিল না, এখন যেমন হয়। তাহলে তারা আমাদের থেকে উন্নততর প্রশিক্ষিত, কিন্তু কাজে কেন তারা বিএসএফ এর সাথে পারে না? আমি বলবো এটা পারে না বিষয় নয়, তারা করে না। কেন করে না? কারণ বর্তমান সরকার তাদেরকে করতে দেয় না, দায় সরকার। এই যে বিজিবি নামে একটা অস্ত্র বাংলাদেশের আছে, বাংলাদেশের প্রতিরক্ষার জন্য আছে এবং তাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে বর্ডারে বাংলাদেশের জনগণকে রক্ষা করা, তাদের সম্পদ রক্ষা করা, বাংলাদেশের ভূখণ্ড পাহারা দেওয়া। এই কাজটা বর্তমান সরকার বিজিবিকে করতে দিচ্ছে না, এর দায় সম্পূর্ণ সরকারের। তবে আমি বলবো বিজিবি প্রধানেরও দায় আছে। যে বিজিবি প্রধান আমাদের একজন নাগরিক হত্যার পরে কথা বলছেন না, বরং বলছেন যে এরা যে হত্যা হলো সে একজন চোরাকারবারি ছিল, তিনি বাংলাদেশের জনগণের প্রতি অবিচার করছেন, তিনি যেটা করছেন সেটা দেশদ্রোহিতা। তিনি এই সরকারের নির্দেশে দেশদ্রোহীমূলক বক্তব্য দিচ্ছেন, নিজের দেশের নাগরিককে তিনি চোরাকারবারি ঘোষণা করছেন। এই সরকার দেশদ্রোহী এবং তাদের আন্ডারে বর্তমান বিজেপি বর্ডারে যা করছে সেখানে অ্যাটলিস্ট বিজেপির যে ডিজি তিনি অবশ্যই দেশদ্রোহী কাজ করছেন। আমরা জনগণের পক্ষ থেকে বর্তমান বিজেপির এই আচরণকে অনুমোদন দিচ্ছি না। এখন আসি আজকের এই সেমিনারে। আমি নিশ্চিত আপনারা এতক্ষণে জেনে গেছেন যে আমাদের কি সমস্যা আছে। আমাদের সার্বভৌমত্ব নিয়ে সমস্যা, এটা হুমকির মুখে। আমাদের এই সরকার নিয়ে সমস্যা, কারণ আমাদের সার্বভৌমত্ব এই হুমকির মুখে ফেলেছে এই সরকার। ভারত একটা বন্ধু সরকার পেয়েছে বাংলাদেশে, যেটা আমাদের কোনো সরকার না, এটা ভারতের স্থাপিত সরকার। বাংলাদেশের জনগণ কোনো ভোটার এদের ভোট দিয়ে এখানে বসায়নি। তাদের হাত ধরে ভারত এই সরকারকে যা করতে বলছে বাংলাদেশে তাই হচ্ছে এখন। এটা আমাদের আরেকটা সমস্যা। আর আমাদের তৃতীয় সমস্যা বা মূল সমস্যা হলো আমরা এই সরকারকে বা ভারতকে বর্তমান বিরোধী দলসমূহ একসাথে অথবা আলাদাভাবে কিছুই করতে পারছি না। আমি সাধারণভাবে অনেক কিছুর মধ্যে না গিয়ে সমস্যাটা এইভাবে বুঝি। এখন এই সেমিনারের উদ্দেশ্য যদি হয় আমাদের একটা ভারত মুক্ত বাংলাদেশ গড়ে তোলা, তাহলে আমাদেরকে প্রথম কাজ করতে হবে বর্তমান যে অবৈধ সরকার বসে আছে আমাদের ঘাড়ের উপর তাদেরকে অপসারণ করা।